সো বন্ধুরা, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। সো তোমাদের যা যা বলেছি প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখাবো। এখন গোকুল যাত্রা করতে যাচ্ছি, এটা মথুরাতে। অবশ্যই তোমরা মথুরা বৃন্দাবন আসলে গোকুল পরিধাম করবে অবশ্যই। গোকুল তো করতে হবে, গোকুলের মধ্যে অনেকগুলি মন্দির আছে। আমি স্টেপ বাই স্টেপ এক একটা করে মন্দির তোমাদের দেখাবো, কেননা সবগুলি যদি একসাথে দেখাতে যায় অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো আস্তে আস্তে করে এই মন্দিরগুলির রহস্য এবং মন্দিরগুলি কী কারণে হয়েছে সবগুলি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আমরা গোকুল এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি ছিল ওই দিন। আমি বলেছিলাম আমরা 12টা পর বের হয়েছি, रात्रि प्राय 10:30। चिंताहरण महादेव। अभी तो हम लोग विजिट किया चिंताहरण महादेव। इसका रहस्य क्या है, माने चिंताहरण का नाम क्यों हुआ? भगवान भोलेनाथ यशोदा मैया के ऊपर बहुत बड़ी चिंता थी, लाला के ऊपर। लाला को लेके नहीं आ, कृष्ण भगवान को लेके नहीं आ, मैया को बहुत बड़ी चिंता थी कि मेरे लाला को कैसे मैं राक्षसों से बचाऊं, कैसे पूतना से बचाऊं। ऐसे करके नहीं, माता बड़ी चिंता में पड़ गई। तो यही भोलेनाथ जी हैं जो भगवान भोलेनाथ मैया यशोदा जी की जो चिंता को हरे थे। और इसके अंदर 1108 शिवलिंग हैं। इसके अंदर आप एक लोटा जल चढ़ाएंगे तो एक शिवलिंग पर चढ़ेगा। ये चिंताहरण महादेव ऐसे हैं, जैसे एक लोटा चढ़ेगा तो 1108 शिवलिंग पर जल चढ़ेगा। ये सबकी चिंता हरने वाले हैं। बोलो चिंताहरण महादेव की जय हो। जय हो। সো বন্ধুরা, প্রথম মন্দির শুরু করছি, চিন্তাহরণ মন্দির, চিন্তাহরণ মহাদেব মন্দির। সেখান থেকে যাত্রা প্রথম শুরু করলাম। তো দেখতে পাচ্ছ এখানে চিন্তাহরণ মহাদেব মন্দিরে এসেছি, আমরা সবাই দর্শন করেছি এবং মানে খুবই সুন্দর। এখানে মহাদেব আছে, মহাদেবের চরণে সবাই জল দিচ্ছে। চিন্তাহরণ মহাদেব। সো এখানে তোমরা আসলে অবশ্যই আসবে, খুব ভিউটা খুব সুন্দর এবং খুব সুন্দর এটা। ফার্স্ট মন্দির তোমরা বুঝতে পেরেছো, চিন্তাহরণ মহাদেব মন্দিরে আমরা আসলাম। এটা রহস্য কী এবং এই মন্দিরের মাহাত্ম্যটা কি দাদা অলরেডি বলে দিয়েছে। তোমরা আসলে এখানে শিবের মাথায় অবশ্যই জল দেবে, কেননা তোমরা যদি জল দাও মনোকামনা করে অবশ্যই পূরণ হবে। 1108টা শিবের মাথায় জল পড়বে এই শিবলিঙ্গে যদি জল দাও, মানে ऐसा बात নেই यार, নিশ্চয়ই কিছু না কিছু আছে। মানে মথুরা বৃন্দাবনের প্রত্যেকটা মন্দিরের প্রত্যেকটা কাহিনী রহস্য আছে, এটা তোমাদের বুঝতে হবে। যে যায় সেই বুঝে। আমি তো গিয়েছি এবং আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আমরাও জল দিয়েছি। তো ফার্স্ট মন্দির আমরা চিন্তাহরণ মহাদেব মন্দিরে গিয়েছি। মন্দিরটার মধ্যে কি করেছি দেখেছো, এখানে পরিক্রমা করে দর্শন করে শিবের মাথায় জল ঢেলেছি। আসলে অবশ্যই বন্ধুরা এই মন্দিরটা স্টার্টিংয়ে ভিজিট করবে, ঠিক আছে? সো এটা খুবই সুন্দর এবং এই মন্দিরটা আসলে তোমরা সত্যি বুঝতে পারবে এই মন্দিরের রহস্যটা কী। এবং প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা কাহিনী এবং রহস্য নিয়ে আছে। গোকুল পরিক্রমা করার সময় এই মন্দিরগুলি আমাদের পড়েছে। বিশেষ করে আমিও কিছু নোট করে নিয়ে গিয়েছিলাম, আর যে আমাদের ড্রাইভার ভাইটা ছিল খুবই ভালো ছিল। প্রত্যেকটা মন্দির স্টেপ বাই স্টেপ দেখিয়েছে। আমি একটা একটা করে মন্দির তোমাদের সামনে তুলে ধরবো, কেননা সবগুলি মন্দির যদি তুলতে যাই অনেক ভিডিও লেন্থ বড় হয়ে যাবে। সো কাহিনীও আছে প্রত্যেকটা মন্দিরের, তোমরা কিন্তু শুনবে দয়া করে। তাহলে তোমরা যদি যাও ভবিষ্যতে তোমাদের সুবিধা হবে এবং প্রত্যেকটা মন্দিরে ভিজিট করতে তোমাদের খুবই সহজ হবে। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে, নতুন মন্দিরের কাহিনী নিয়ে। আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা।